আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে চোখ রাখছে বাংলাদেশ। আর এই টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিতে শক্তিশালী একাদশী ঘোষণা করল বিসিবি, যেখানে চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস। অধিনায়কের ফেরার সিরিজে অবশ্য বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন এবং ওপেনার সৌম্য সরকার। তো চলুন দর্শক, এক নজরে দেখে নেওয়া যাক ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। ওপেনিংয়েই দেখা যাবে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম সাইফ হাসান এবং তানজিদ তামিমকে। তিনে যথারীতি খেলবেন লিটন দাস এবং 4 নম্বরে ব্যাট করবেন টপ অর্ডারের আরেক ব্যাটার তাওহিদ হৃদয়। তিনি অবশ্য আছেন অনেকটা খোলসবন্দির মাঝে। এক ম্যাচ ভালো করলেও মাঝের 2 ম্যাচেই পান না রানের দেখা। তারপরে 5 নম্বরে দেখা যাবে আরেক বাঁহাতি অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারিকে। মারকুটে এই মিডল অর্ডার ব্যাটসম্যান সর্বশেষ আফগান সিরিজে পার্ট টাইম হিসেবে দারুণ কার্যকরী তিনি। এরপর 7 নম্বরে দেখা যাবে জাকের আলী অনেককে। অনেক সমালোচনার মাঝেও ঠিকই দলে জায়গা করে নিয়েছেন তিনি। এরপর 8 নম্বরে দেখা যাবে উইকেট কিপার ব্যাটার নূর হাসান সোহানকে, যাকে বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফিনিশার হিসেবে ধরা হয়। বাকি 3 বোলারের মধ্যে মোস্তাফিজুর রহমান থাকছেন, এটা শিওর। তবে বাকি 2 জায়গায় 3 জনের হবে লড়াই, নাসুম, শেখ মেহেদী এবং রিশাদ হোসেনের। তবে দুর্দান্ত ফর্মে থাকা রিশাদ থাকবেন একাদশে। বাকি একটি জায়গায় নাসুম এবং শেখ মেহেদী হবে লড়াই। তো দর্শক, ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের এই একাদশ কতটা কার্যকরী বলে আপনি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।